বাংলা আবাস প্লাস যোজনার মাধ্যমে সমীক্ষা চলছে পুরো রাজ্যে এবং সেই রাজ্যের সমীক্ষাতেই দেখা যাচ্ছে একাধিক গণ্ডগোল, একাধিক জায়গা থেকে উঠে আসছে একাধিকভাবে অভিযোগ। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে দুর্নীতির অভিযোগ বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। তারই মধ্যে এবার পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জেলা শাসকদের জানিয়ে দেওয়া হলো আবারও এই প্রকল্পের মাধ্যমে সমীক্ষা বহাল থাকবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। প্রায় 11.5 লক্ষ বেশি লিস্টে যাদের নাম রয়েছে তাদের নামে এই প্রকল্পের তালিকা যাচাই করছেন এবং যাচাই পর্ব প্রায় শেষের দিকে। যাচাই শেষ হয়ে যাওয়ার পরেও আবারও ক্রস চেকিংয়ের কাজ এই প্রকল্পে বহাল রাখার নির্দেশ দিল। বিস্তারিতভাবে জানাবো আমাদের প্রতিবেদনের মাধ্যমে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের কেন সিদ্ধান্ত নিল এই টাকা দেওয়ার, প্রথমে আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে 2022-23 আর্থিক বছরের পরবর্তী সময় থেকে সাহায্য করছে না কিংবা এই প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ রাজ্যে দিচ্ছে না। টাকা না দেওয়ার কারণেই রাজ্য সরকার ক্ষুব্ধ এবং যে সমস্ত পরিবার রয়েছেন তারাও কেন্দ্রীয় সরকারের উপর চড়াও হয়েছেন। ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে চলতি বছরে নির্বাচনের সময় অর্থাৎ লোকসভা নির্বাচনে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে জানিয়ে দেন আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের টাকা সরাসরি নিজের তহবিল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। তবে তার আগে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়। নবান্নর তরফে জানানো হয় এই প্রকল্পের মাধ্যমে স্বচ্ছতা আনতে এই প্রকল্পে নতুন করে সমীক্ষা করা হবে। ঠিক সেই মতোই আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু করে দেয় আধিকারিকগণ। রাজ্য সরকারের নির্দেশ মতো 21 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে শুরু হয়ে যায় আবাস প্লাস প্রকল্পের সমীক্ষা। তারপরেই পুরো পশ্চিমবঙ্গের 5 জেলায় বাদ দিয়ে এই প্রকল্পের সমীক্ষা চলে। পরবর্তীতে উপনির্বাচনের পরে সমীক্ষা শুরু হয়ে যায় এবং আপনারা জানেন যে 5 জেলায় বর্তমানে বঞ্চিত ছিল সে 5 জেলাও সমীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে সমস্ত জায়গায় হবে। রাজ্য সরকারের আদেশ মতো এই প্রকল্পে ক্রস ভেরিফিকেশনের কাজ আরও বহাল থাকছে। কত তারিখ লাস্ট ডেট আবাসের সমীক্ষা নিয়ে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার সমীক্ষা হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যদি কোনো রকম অভিযোগ থাকে আপনারা বা কোনো কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে যে সমীক্ষা চালাচ্ছে তার আপনারা জানেন যে অফিসিয়াল কিংবা ফাইনাল ডেট যেটা ঘোষণা করা হয়েছে 21 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলতো সমীক্ষা। তার পরবর্তীতেই কিন্তু এই প্রকল্পের ক্রস ভেরিফিকেশনের কাজ বা রিচেকিং লিস্ট করা হতো 14 নভেম্বর এবং 14 নভেম্বরের মধ্যে সেগুলো ফাইনালও হয়ে যেত। কিন্তু রাজ্য সরকারের নির্দেশ মতো সেই ডেটটা এবার এক্সটেন্ড করা হলো। পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে কোন ডেটে কী করা হবে থাকছে আপনাদের এই প্রতিবেদনে। প্রমাণটি দেখতে চাইলে অবশ্যই ভিডিও লাইক করে অন্যদের শেয়ার করবে। রাখছি এক আপনাদের সামনে নতুন খবর। আবাসের নয়া তালিকা হবে ইঙ্গিত কেন্দ্রের। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের ওই দুই আধিকারিক। সূত্রের দাবি সেখানে তারা জানান 2018 সালে তৈরির তালিকার মেয়াদ ফুরিয়ে গেছে। ইতিমধ্যেই নিজস্ব তহবিল থেকে প্রায় 11 লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার। তারই মধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স, গৃহহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষা ইঙ্গিত দিল কেন্দ্রীয় কর্তারা। প্রশাসন সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা গয়া প্রসাদ ও যুগ্ম সচিব অজয় মোরে জানিয়েছেন প্রতিটি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবছরের গোড়া থেকে আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরির কাজ ফের শুরু হবে। এবার উপভোক্তাদের বাড়ি 100টি মডেলে দেওয়া হবে, তা থেকে বাঁচতে হবে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্ব থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিক সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রীয় ওই দুই আধিকারিক। সূত্রের দাবি সেখানে তারা জানান 2018 সালের তালিকা মেয়াদ ফুরিয়েছে। বিভিন্ন রাজ্যে নতুন তালিকা তৈরির জন্য চিঠি পাঠিয়েছে, তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকা ধরে 2029-30 পর্যন্ত অনুমোদন পাবেন উপভোক্তারা। প্রশাসন সূত্রের খবর, 2টি পর্যায়ে সমীক্ষা হবে। প্রথম পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে, তার ভিত্তিতে তালিকা তৈরি হবে। প্রশাসনের এক কর্তার দাবি, আবাস যোজনার অনুদানের জন্য রাজ্য যেসব মানদণ্ড নির্ধারণ করেছে নতুন তালিকা তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় তাতে মান্যতা দিতে চাইছে এবং এর পরবর্তীতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য, আমরা নতুন তালিকা তৈরির জন্য বারবার চিঠি দিচ্ছি, সেজন্য ভার্চুয়াল বৈঠক করছে রাজ্য বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি। এবার চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা করছি, ঠিকঠাক না হলে পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি তৈরি হবে।
অর্থাৎ যে সমস্ত নতুন ইতিমধ্যে তালিকা রাজ্য সরকার তৈরি করছে তা কেন্দ্রীয় সরকার মান্যতা দিচ্ছে, কিন্তু এর মধ্যে কেন্দ্রীয় দুই আধিকারিক ইতিমধ্যেই বিভিন্ন জেলা স্তরের এবং বিভিন্ন ব্লক স্তরের আধিকারিকদের সাথে কথা বললেন। রাজ্যের যে সমস্ত পঞ্চায়েত দপ্তরের আধিকারিক রয়েছেন তাদের ইতিমধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কথাগুলো বলা হয়েছে এবং 2029-30 আর্থিক বছর পর্যন্ত নতুনভাবে কী প্রক্রিয়া নিতে চলেছে, যাদের দুর্নীতিগ্রস্ত যে সমস্ত পরিবার রয়েছেন যারা যোগ্য তারাই যাতে বাড়ি পায়, তার জন্য কেন্দ্রীয় সরকারের এই নয়া নিয়ম। এরই মধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নতুন অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে, যে সমস্ত সার্ভে চলছে তার এবার টাইমলাইন আরও এক্সটেন্ড করা হলো। হাউস টু হাউস ভেরিফিকেশন অ্যান্ড ক্রস চেকিং রিচেকিং যেটা বলা হচ্ছে সেটা চলবে উইদিন 18ই নভেম্বর 2024 তথা বাড়ি বাড়ি যে সমীক্ষা করা হবে এবং সমীক্ষার পর যে ক্রস ভেরিফিকেশন বা রিচেকিং তা কিন্তু 18 নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। রাজ্য সরকারের নির্দেশ মতে অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের নির্দেশ মতে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমীক্ষা চলছে সেই সমীক্ষার সময়সীমা ইতিমধ্যে এক্সটেন্ড করলো। ডাটা এন্ট্রি অ্যান্ড প্রভিশনাল লিস্ট প্রিপারেশন তৈরি হবে 28 নভেম্বর, অর্থাৎ আপনাদের যে লিস্ট আসার কথা ছিল 27 তারিখে সেটা আর আসছে না। রাজ্য দপ্তরের তরফে ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত সচিবের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে যে সমস্ত জেলাশাসক রয়েছেন তাদেরকে পাঠানো হয়ে গেছে, অর্থাৎ বাড়ির যে ক্রস চেকিং কিংবা বাড়ি বাড়ি ভেরিফিকেশন তার সময়সীমা ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হলো। ডাটা এন্ট্রি আর প্রভিশনাল লিস্ট প্রিপারেশন তৈরি হবে 28 নভেম্বর 2024। এরপরে চলে আসছে ডিসপ্লে অফ দ্য লিস্ট ইন ব্লক এসডিও ডিএম অফিস অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট ডিসপোজাল অফ অবজেকশন, অর্থাৎ আপনাদের যাবতীয় যে কোনো ওয়েবসাইট রয়েছে যে আবাস প্রকল্পের মাধ্যমে যেখানে আপনাদের লিস্ট পাবলিশ করা হয় সেই সমস্ত বিভিন্ন ওয়েবসাইটে এবং ব্লক এসডিও ডিএম অফিসে এই 3 অফিসের সামনেই কিন্তু থাকবে আবাসের আপনার ডিসপ্লেতে দেখানো হবে কোন কোন পরিবার এই প্রকল্পের টাকা পাবেন। এটা কিন্তু ফ্রম 29 তারিখ থেকে 6 ডিসেম্বরের মধ্যে হবে, অর্থাৎ আপনি আপনার লিস্ট চেক করতে পারবেন 29 তারিখ থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত, যেটা ডিসপোজাল কমিটি দ্বারা সমস্তটাই আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে। অ্যাপ্রুভাল বাই দ্য গ্রামসভা থেকে অনুমোদন পাস হবে 11ই ডিসেম্বর, যেটা আপনাকে জানিয়েছিলাম। এরপরে অ্যাপ্রুভাল বাই ব্লক লেভেল কমিটি থেকে কিন্তু অনুমোদন পাস করা হবে ব্লক দপ্তর থেকে আপনার 13ই ডিসেম্বর 2024, যেটা নতুন গাইডলাইন একদম সম্পূর্ণ নতুন। এরপরে জেলা শাসকের তরফ থেকে এটিকে অ্যাপ্রুভাল দেওয়া হবে 16ই ডিসেম্বর 2024, যে সম্পূর্ণ লিস্ট ঠিক আছে কিনা, এবং সমস্ত জেলা থেকে যখন নবান্নে যাবে সরাসরি লিস্ট, তারপরে রেডি ফর ফান্ড রিলিজ 23শে ডিসেম্বর। এবার সময়সীমা বাড়ানো হলো, একটা দিন আরও বাড়ালো, 3টা দিন, প্রায় 20 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, এবার 23 তারিখের পরবর্তীতে টাকা রিলিজ করা হবে, অর্থাৎ রেডি ফর ফান্ড রিলিজ। টাকা ছাড়বেন রাজ্য সরকার ডিসেম্বরের 23 তারিখ, ফাইনাল ডেট ঘোষণা করলেন ইতিমধ্যে। এরপরে চলে আসছে নতুন আপডেটস। রাজ্য সরকারের কাছে যারা আবেদন জমা দিয়েছিলেন তথা সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকেরই নাম ইতিমধ্যে এন্ট্রি হয়ে গেছে। যে সমস্ত রাজ্য দপ্তরের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে, এবং তারপরে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আবেদন সেখানেই কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়, এবং যে সমস্ত পরিবার আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে সেই সমস্ত পরিবারের ইতিমধ্যে আপডেটস চলে এসেছে। তাদের বাড়ি সরাসরি রাজ্য সরকারের আধিকারিকগণ গিয়ে সমীক্ষাও করেছেন, এমন আপডেট আপনারা সকলেই জানেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে যে বাড়ি বাড়ি সমীক্ষা চলছে সেটা একদম সঠিকভাবে করছেন এমনটাই আধিকারিকদের দাবি। তবে বিভিন্ন জায়গায় অভিযোগ এটাই উঠে আসছে যে সমস্ত পাকা বাড়ি রয়েছে তারাই এই প্রকল্পের বাড়ি পাচ্ছেন, যারা যোগ্য তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। কেন এমন হবে? রাজ্য সরকার একাধিকবার জানাচ্ছে যাতে স্বচ্ছতার সাথে কাজ হয়, তার জন্যই আমাদের পুরোবার অর্থাৎ দ্বিতীয়বার সমীক্ষা। যেহেতু 11.5 লক্ষ লিস্ট তৈরি ছিল কেন্দ্রীয় সরকারের, এবং কেন্দ্রীয় সরকার এবার নতুন করে জল্পনা শুরু করেছেন। কেন্দ্রীয় সরকার চাইছে এই প্রকল্পের মাধ্যমে আবারও নতুনভাবে আমরা অনুমোদন পাশ করব এবং নতুনভাবে এই প্রকল্পের টাকা দেবে, এমনটাই রাজ্যের বিভিন্ন আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানানো হয়। 2029-30 আর্থিক বছর পর্যন্ত নতুন কিছু নিয়ম আনতে চলেছেন কেন্দ্রীয় সরকার, এবং রাজ্য সরকার যেই পরিস্থিতিতে ইতিমধ্যেই 11 লক্ষেরও বেশি পরিবারদের সমীক্ষা চলছে সেটিও কিন্তু মানছেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকগণ। আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ডিসেম্বরের 23 তারিখে আসবে, ফাইনাল ডেট ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে ঘোষণা করা হলো, এবং এটা পরবর্তীতে আর বাড়বে না এমনটা আপডেটস পাওয়া যাচ্ছে। যেহেতু সময়সীমা খুবই সংকীর্ণ, রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক লিস্ট পাস করবেন, সেই লিস্ট তৈরির তারিখও আপনাদেরকে জানালাম। লিস্ট আপনারা চেক করতে পারবেন এসডিও, বিডিও, ডিএম এই 3 জায়গায়। সেটা কিন্তু আপনাদের ডেট যেটা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই ডেটটা আপনাদেরকেও জানালাম। রাজ্য সরকারের বিভিন্ন ওয়েবসাইটেও আপনি চেক করতে পারবেন এই লিস্ট। যেটা 27 তারিখ ছিল সেটা 29 তারিখ করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। এবার 29 তারিখ থেকে আপনারা এই প্রকল্পের মাধ্যমে সমীক্ষা শেষের পর
চেক করতে পারবেন আপনাদের নামের লিস্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন? রাজ্য সরকারের বিভিন্ন আপডেট সম্পর্কে আপনাদেরকে জানা। যদি আপনি ইতিমধ্যেই নবান্নে সরাসরি ফোন করে থাকেন তথা সরাসরি মুখ্যমন্ত্রীদের, সেক্ষেত্রে দেখবেন মোবাইল কিন্তু ব্যস্ত সবসময় বলছে, সেক্ষেত্রে আপনি আর আবেদন করতে পারছেন না। দেখুন, রাজ্য সরকারের শুধুমাত্র একটাই গ্রিভেন্স পোর্টাল রয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী। সেখানেই অভিযোগ জানিয়েছিলেন বহু মানুষ। তার পরবর্তীতে অনেকের বাড়ি সমীক্ষা করেছে, অনেককে আবার ব্লক থেকে কলও করা হয়েছে, অনেকের আবার কোনো স্ট্যাটাসই হচ্ছে না, অর্থাৎ কোনো কিছুই করা হচ্ছে না। 90 দিন অপেক্ষা করতে বলা হচ্ছে। আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পরিবারের বাড়ি ধসে গিয়েছে তাদের সমীক্ষা চলছে, যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছেন তাদের সমীক্ষা চলছে, এবং যাদের 11 লাখেরও বেশি পরিবারের লিস্ট ছিল তাদের সমীক্ষা চলছে। 3 পর্যায়ের সমীক্ষা চলছে, আপনাদের আগে জানিয়েছিলাম। ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের যে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটি তা আপনাদের মাঝে অবশ্যই আলোচনা করলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছেন। খুব শীঘ্রই ডিসেম্বরের 23 তারিখ চলে আসছে, এবং তারপরে আপনাদের বোঝা যাবে এই প্রকল্পের টাকা রাজ্য সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে কিনা। এবং আপনারা জানেন ফাইনাল স্টেপ চলে এসছে। এর মধ্যে নতুন জল্পনা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় আধিকারিক এবার পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন, এবং তারপরে সেখান থেকে বলা হচ্ছে 2029-30 আর্থিক বছর পর্যন্ত নতুন কিছু রুলস এবং রেগুলেশন নিয়ে আসতে চলেছে। টার্মস কন্ডিশনগুলো দেখানো হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং নতুনভাবে আবেদন করতে পারবে সমস্ত পরিবার। তাদের আবেদন এক জায়গায় করে তাদের ডকুমেন্টস কালেক্ট করে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী নতুন বাড়ির জন্য আবেদন প্রত্যেকেই করতে পারবেন, তবে বাড়ির আবেদন করলেই টাকা মিলবে না। তাদের বাড়ির ডকুমেন্টস কালেক্ট করে তাদের বাড়িতে সমীক্ষক দল যাবেন, এমনই আপডেট।